আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা খতিয়ানের আরেকটি গুরুত্বপূর্ণ কলাম শতাংশ কলাম সম্পর্কে শিখব। শতাংশ কলামে আপনারা মনে রাখবেন, জমির পরিমাণ যদি 1 অথবা 2 অঙ্কে উল্লেখ থাকে তাহলে সেটি সরাসরি শতাংশ বোঝাবে। যদি জমির পরিমাণ 3 অঙ্কে উল্লেখ থাকে তাহলে সেটি সহস্রাংশ বোঝাবে, যদিও 3 অঙ্কে সচরাচর জমির পরিমাণ উল্লেখ থাকে না। যদি জমির পরিমাণ 4 অঙ্কে উল্লেখ থাকে তাহলে সেটা অযুতাংশ বোঝাবে। সাধারণত বিএস খতিয়ানে অযুতাংশে জমির পরিমাণ উল্লেখ থাকে। তো আপনাদের এখানে দুইটি সূত্র মুখস্থ রাখতে হবে। 1% সমান 10 সহস্রাংশ এবং 1% সমান 100 অযুতাংশ। অর্থাৎ শতাংশকে সহস্রাংশে রূপান্তরিত করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, আবার সহস্রাংশকে শতাংশে রূপান্তরিত করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। একই রকম ভাবে শতাংশকে অযুতাংশে রূপান্তরিত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, আবার অযুতাংশকে শতাংশে নিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা দেখেন উল্লেখ করেছি 1% কে 10 দিয়ে গুণ করে 10 সহস্রাংশ করেছি, আবার 1% কে 100 দিয়ে গুণ করে 100 অযুতাংশ করেছি। তো এখানে অযুতাংশ যেহেতু 4 অঙ্ক বিশিষ্ট হয়, বাম পাশে একটি শূন্য দিয়ে এটার পূর্ণতা এনেছি। ধন্যবাদ সবাইকে।